একবার খেলে বারবার মনে পড়বে। আজকে বানাচ্ছি ক্রিমি চিজি একদম রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা, সেটা বাসার অল্প কিছু জিনিস দিয়েই তৈরি। চলো স্বাদে ভরপুর একটা জার্নিংয়ে বের হই। প্রথমে আমরা একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে এখানে 2 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিচ্ছি। এটা চাকা বাটার দিয়ে দেওয়ার পর আমরা একটু চুলায় দিয়ে দেবো, হালকা একটু হিট দেবো যাতে বাটার অয়েলটা একটু গরম হয়ে যায়। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর মাশরুম আর ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে 1 থেকে 2 মিনিটের মতো সতে করে নেব যাতে এর যে কাঁচা যে ফ্লেভারটা সেটা হালকা একটু চলে যায়। তারপর ক্যাপসিকাম আর মাশরুমটা একটু সতে করে নেওয়ার পর আমরা এখানে দিচ্ছি পাস্তা। এটা আমাদের আগে থেকে বয়েল করা। এখন যে পাস্তাটা আমি তৈরি করতেছি এটা 1:1 একজন পরিমাণ। তারপর আমরা মাশরুম আর ক্যাপসিকামের সাথে যে পাস্তাটা দেওয়ার পর পাস্তাটাকেও একটু সতে করে নিব। সতে করে নেওয়ার পরে আমরা যেটা করতেছি, প্রথমে দিয়ে দিচ্ছি আমরা ডানো ক্রিম দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল স্পুনের মতো। তারপরে দিয়ে দিচ্ছি আমরা সুগার দিয়ে দিচ্ছি 1 টি স্পুনের মতো, আর চিকেন পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুনের মতো, আর হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুনের মতো। তারপরে আমি এখন দিচ্ছি চিকেনটা দেওয়া হয়ে গেলে এখন আমরা দিচ্ছি ক্রিম দিয়ে দিচ্ছি। এটা কুকিং ক্রিম, এটা দিয়ে দিচ্ছি হোয়াইট সস পাস্তার জন্য। এটা আমার মতে এটা বেস্ট হয় ক্রিমটা। এটা কিছু ক্রিম দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু মোজারেলা চিজটা আমরা দিয়ে দিচ্ছি এটা সুইংনেস বাড়ানোর জন্য, আর টেস্ট যে খেতে যে একটা ক্রিমি ভাব সেটা আরও বেশি থাকবে। তারপরে আমি ক্রিম একটু কম হয়েছিল, তারপর আর একটু ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট এইভাবে আপনি একটু মিডিয়াম আছে যদি আমরা পাস্তাটাকে কুক করে নিই তাহলে দেখবো যে একটা ক্রিমি ভাব চলে আসছে আর একটু হালকা সুইংনেস হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ আমাদের পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা একটা পাস্তা বলে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা একটু জায়গা খালি রাখবো, কারণ এটা হয়েছে ওভেন বেক পেনি। এটা হোয়াইট সস মানে ওভেন বেক হোয়াইট সস পাস্তা, যার কারণে আমরা উপরে চিজ দিয়ে টপিং দিই। সবগুলো পাস্তা এখানে নিয়ে নিলাম। সবগুলো পাস্তা নিয়ে নেওয়ার পর আমরা এখন দিচ্ছি উপরে দিচ্ছি মোজারেলা চিজ দেওয়ার পরে আমরা এখন দিয়ে দিচ্ছি চিকেন আপনার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর সসেস দিয়ে দিচ্ছি। সসেস দিয়ে দেওয়ার পর আমরা 4টা সসেস 4টা ক্যাপসিকাম আর মাঝখানে একটা ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম। এই তো আমাদের আর উপরে হালকা কিছু অরিগানো দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা পাস্তাটাকে এখন ওভেন করতেছি। ওভেনে জাস্ট খালি আমাদের 3 থেকে 3.5 মিনিটের মধ্যে আমাদের পাস্তাটা বেক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পাস্তাটা বেক হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন পাস্তার যে একটা উপরের যে চিজটার কত সুন্দর কালার এসে গেছে, উপরের চিজটা হালকা ক্রিস্পি আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে বলো কোন ধরনের রেস্টুরেন্ট রেসিপি দেখতে চাও পরের বার। উই মেক ফ্লেভার, রেস্টুরেন্টের স্বাদ তোমার ঘরে।